নমস্কার। শুভ দুপুরবেলা। এই সময় মিটল। তো এই সময় আর কি গানও ভালো লাগে না কিছু, আর যা গরম। একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে একটা গ্রামের মোড়ল, তার প্রচুর প্রতিপত্তি, প্রচুর সম্পত্তি, আর সবাই খুব তাকে খুব করে চলে আর কি, বড়লোক মানুষ। তো এবারে হয়েছে কি, ওখানে ওই গ্রামে একজন ব্রাহ্মণ ছিল। সবাই তাকে বলতো গণৎকার গণৎকার, সে নাকি সব বলে দিতে পারে। এখন মানুষের মধ্যে পাড়া গায়ে তো একটা বিশ্বাসযোগ্যতা থাকে যে গুণে বলে দেয়, সেই রকম। তো সেই ভদ্রলোকের একটা বাক্সে শুধু ওই আংটি, নানা রকম, ওইটাই ওনার শখ, যেখানে যেতেন নানা রকম আংটি, ভ্যালুয়েবল, দামি, কিনে আনতেন। তার প্রত্যেক দিন সে রাত্রি সবগুলো পড়তেন, আবার রাত্রিরে খুলে শুতেন, আবার পড়তেন সকালে। এবার সকালে আংটিগুলো পড়তে গিয়ে দেখছেন যে একটা আংটি নেই। এবার তো খুব নিজে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেছেন, কোথায় গেল কোথায় গেল। তো কাউকে খুঁজে, অনেক চাকর বাকর সবাই রয়েছে বাড়িতে, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলে জানি না জানি না। ডাক দাও সেই ব্রাহ্মণকে, গণৎকার। তখন বলছে, এটা তো কঠিন কাজ, দেখুন এত আপনার দাস দাসী, এত কাজের লোক, কি করে আমি বুঝবো। বলে, তাহলে আর তুমি কি গণৎকার, তোমাকে সবাই মানে, আমি তো তোমায় পয়সা দেবো, তুমি শুধু ধরে দাও, আংটি তো আর পাবো না। বলে, আচ্ছা আপনার আংটির বাক্স আমাকে দিন। রাজা বলছি, সেই ভদ্রলোক বলছেন যে মোড়ল, সে বলছেন, এ আবার কি, আংটির বাক্স নিয়ে কী করবো। আচ্ছা ঠিক আছে, এত লোক তো আছে। আংটির বাক্সটা সে নিল, নিয়ে কানে কাছে ধরলো। এ কি ব্রাহ্মণ, তুমি কানে কি ধরছো? না দাঁড়ান, ও আমায় বলছে যে আংটিটা নিয়েছে আপনার এখানে যারা আছে তাদের মধ্যেই একজন, এবং তার মাথায় একটা খড়ের টুকরো পড়ে আছে। এই শুনে যারা সবাই ছিল, যে আর কি নিয়েছে, সে মাথায় হাত দিয়েছে যে খড়ের টুকরো পড়ে আছে কিনা দেখতে। বলছি, বুঝতে পেরেছেন এবার কে নিয়েছে? এবার জোড়াজুড়ি করাতে, খুব ভয় টয়, পুলিশ টুলিশ দেখাতে, সে আংটিটা বার করে দিল। এই হচ্ছে গল্প।